আমি আপনাদেরকে এই যে বললাম যে সিরিয়াস ইস্যু না, বাট শোনা কথা একটা বলছি, শোনা কথা হিসেবে বলছি, কিন্তু আবার এটাকে আবার পেপারে লিখে দেন না। আমরা একটা শোনার কথা শুনেছি যে প্রফেসর ইউনূস সেনাবাহিনীকে বলেছেন আপনারা চালাইতে পারলে আপনারা চালান, নিয়ে যান। সেনাবাহিনীর সিনিয়ররা বলেছেন যে না, দেশের এই পরিস্থিতি, এই দেশ আমাদেরকে চালানো সম্ভব না। এ দ্বারা কি বোঝা যাচ্ছে? এই পরিস্থিতিতে দেশ এককভাবে কারো পক্ষে চালানো সম্ভব না। আমরা কিন্তু ডক্টর ইউনূসকে বলেছি যে আপনি একটা ভুল করেছেন, শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন, সেই কারণে আজকে অনেক জটিলতা তৈরি হয়েছে। তিনি সেটা অনুভব করেছেন এবং যার কারণে আজকে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে। আমরা বলছি যে এককভাবে কোনো পলিসি দিয়ে এই রাষ্ট্র এখন চলবে না। সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন যে ওনার মাত্র 30,000 ফোর্স আছে, যাদেরকে পাঠাতে হবে আনাতে হবে। উনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু কি বলেছেন উনি বলেছেন আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি। We had enough last 7 months, ওনার বক্তব্যটা এরকম ছিল। সো এখানে আমরা তো বুঝতে পারছি পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে এককভাবে দেশ চলবে না। আর্মিকে লাগবে, জনগণের সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা লাগবে। ইভেন আমি বলছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা চাই তার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই যে সে তার ফ্যাসিস্ট চরিত্র বর্জন করে, তওবা করে, সে ভুল বুঝে সে আসুক, তাহলে এই দেশটাকে অড়া যাবে। নাহলে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা রক্ষা করতে পারবো না। এবং দেশ রক্ষা না হলে এখানে কেউ আমরা মানে সঠিকভাবে শান্তিমতো থাকতে পারবো না। এই জন্য আমি বলছি সবার সহযোগিতা লাগবে, একভাবে কেউ পারবে। শেষ করি। আপনারা বলতে চাচ্ছেন